নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। এখন আসবো রাশিফল, ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। রাশিফলটা বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে ফেব্রুয়ারি মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। প্রথমত আমরা এমনিতেই জানি যে গ্রহ আগেও যেখানে ছিল, গত মাসেও যেখানে ছিল, মোটামুটিভাবে এখনও সেইখানেই থাকবে। যেমন বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, রবি এবং বুধ থাকবে মকর রাশিতে, আর কুম্ভ রাশিতে থাকবে শনি, আর থাকবে মীন রাশিতে থাকবে রাহু, মকর রাশিতে শুক্র থাকবে। এইবারে 15 দিন পরে, অর্থাৎ মাসের 15 দিন পরে রবি বুধ চলে যাবে আপনার কুম্ভ রাশিতে। সেখানে শনি রবি বুধ কানেকশন। এটা মোটামুটি একটা গোচরকালীন রাশির অবস্থা। এবং এই যে রাশিফল বলছি, এই রাশিফলটা পুরোপুরি গোচরকালীন অবস্থায় বলছি, কোন কোন রাশির কি কি পরিস্থিতি হতে পারে। কিন্তু পার্সোনালভাবে আমি আপনার রাশি এবং লগ্ন এবং গ্রহ কোথায় কোথায় অবস্থিত জানা নেই। পার্সোনালভাবে একজন ব্যক্তির এক এক জায়গায় থাকে, সেটা সাধারণত জানা থাকে না। দশা অন্তর্দশা অনুযায়ী অনেক সময় অনেকের খুব ভালো যায়, দশা অন্তর্দশা অনুযায়ী অনেক সময় অনেকের খারাপ যায়। সুতরাং রাশিফলগুলো কীরকমভাবে বলা হয়, যখন আপনারা আমাদের কাছে আসেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা রাশি লগ্ন বেরোয়, সেটা দশা অন্তর্দশা বেরোয়। বেরোনোর পর এবং ট্রানজিট, অর্থাৎ এখন গ্রহ কোথায় কোথায় অবস্থিত আছে সেটার সঙ্গে ম্যাচ করা হয়। ম্যাচ করে রাশিফলটা অরিজিনালভাবে একটা রাশিফল বলা হয়। তো সেটা এখানে সম্ভব নয়। সুতরাং আমার ট্রানজিটে যে সমস্ত ঘটনা ঘটতে পারে সেই সমস্ত ঘটনা নিয়েই রাশিফল হচ্ছে। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকদিন ধরেই অর্থনৈতিক প্রবলেম চলছে। কিরকম চলছে? অর্থনৈতিক দিক রোজগার হচ্ছে, কিন্তু খরচা হয়ে যাচ্ছে। সেটা মেডিকেল পারপাস হোক, বা আপনি বাড়িঘর কিনুন, বা আপনি কোথাও কাউকে একটা টাকা ধার দিয়েছেন বা কোথাও ইনভেস্ট করেছেন, যাই হোক হাতে টাকা কিছুতেই থাকছে না, কিন্তু অর্থের আগমন কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। আপনার কথার দ্বারা, আপনার মিষ্ট ভাষার দ্বারা আপনি লোকের মন জয় করছেন, এবং ব্যবসার জায়গা, চাকরির জায়গার আপনার উন্নতি, ইমপ্রুভমেন্ট এভাবে হচ্ছে। আপনি যদি বদলি চাইছেন তো আপনার বদলি হতে পারে, বা আপনি যদি নতুন কোনো চাকরি চাইছেন, আপনার এই মতো অবস্থায় নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুবই শুভ, এবং কর্মক্ষেত্রে প্রচুর অগ্রগতি রয়েছে। যারা হায়ার স্টাডিজ করছে তাদের বেলাতেও কিন্তু খুবই শুভ। তারা ভালো রেজাল্ট করতে পারবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। এবং হায়ার স্টাডিজ শেষ যারা করছো তারাও চাকরি পেতে পারো। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে, তার দরুন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকটা শুভ প্রভাব প্রভাবিত হচ্ছে। যারা হায়ার স্টাডিজ করছে তাদের কিন্তু খুব ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা, বা চাকরি পাওয়ার সম্ভাবনা, বা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। সন্তানদের নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হলেও সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে পঞ্চম ঘরে, এবং সেখানেই কেতু বসে আছে। সমস্যার সৃষ্টি হবে, কিন্তু আপনি সেই সন্তানকে নিয়ে সেই জায়গা থেকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু ঠিক যাবে। আপনার ধরুন বিবাহ হচ্ছে না, এই সময়টা কিন্তু আপনি প্রেমজ বিবাহ, অর্থাৎ প্রেম করেছেন, কোনো সম্পর্ক করেছেন, কোনো রিলেশন করেছেন, সেখান থেকে বিয়ে হচ্ছিল না, সেই বিয়ের জায়গার কথাবার্তাগুলো কিন্তু এগোবে এবং বিয়ে হয়েই যাবে। মোটামুটিভাবে আপনার মে মাসের 14 তারিখ অবধি খুব ভালো সময়। তারপরে মে মাসের 14 তারিখের পরেও কিন্তু ভালো সময় আপনার থাকবে বিয়ের কানেকশনগুলো হওয়ার মতন। মোটামুটিভাবে সারা বছরই আপনার বিয়ের কানেকশন থাকবে। বৈবাহিক রিলেশন, বিয়ের সম্ভাবনা, বিয়ের যোগাযোগ সমস্ত কিছুই আপনার ঘটবে। আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আপনার চাকরির জায়গা ভালো, আপনার ব্যবসার জায়গা ভালো, ব্যবসার প্রভূত উন্নতি। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, আপনার এটা শুরু করার সময়। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকদিন ধরে একটা খারাপ সময় চলছে। যাদের ধরুন আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে কিছু না কিছু প্রবলেম চলছে,
প্রতিবেশীর সঙ্গে প্রবলেম চলছে, নিজেদের গৃহের মধ্যে একটা সমস্যা চলছে, আপনার মায়ের অসুস্থতা, আপনার নিজের অসুস্থতা, এগুলো রয়েইছে। এইগুলো যে একদম ঠিক হয়ে যাবে তা নয়, এগুলো থাকবে বেশ কিছুদিন। এখন এই ঝামেলাগুলোর সম্মুখীন হবে। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ভালো। নবমে রয়েছে শনি, আপনার কর্মের জায়গা ভালো, কর্মের উন্নতি আছে। যদি গৃহ সমস্যাটাকে একটু সাইডে রাখেন তাহলে কর্মজীবনে আপনার প্রচুর আয়, উন্নতি এবং অর্থাগম রয়েছে। তবে শরীরের দিকে আপনাকে ধ্যান দিতে হবে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি যেহেতু শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলাকালীন কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রবলেমের মধ্যে সম্মুখীন হয়েছে। কিন্তু আমি ইতিমধ্যে প্রোগ্রাম করেইছি যে শনি নক্ষত্র পরিবর্তন হয়েছে, বৃহস্পতি নক্ষত্রে গেছে, যার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের এখন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হবে। কর্মের জায়গায় কিছুটা উন্নতি হবে, কর্মের জায়গায় যে কুপ্রভাবগুলো ছিল সেগুলো দূর হবে, অর্থনৈতিক জায়গার উন্নতি হবে, এগুলো তো হবেই। এবং ছাত্রছাত্রীরা দেখা গেছে এই কটা মানে প্রায় 2.5 বছর, এই কটা বছর কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারেননি, সেটা কিন্তু এখন হতে চলেছে। পড়াশোনার প্রতি মনোযোগ, বিয়ের কানেকশন হবে, শুভ যোগাযোগ হবে, ভালো রিলেশন, কোনো বৈবাহিক রিলেশনের মধ্যে ভালো রিলেশন শুরু হবে, বিয়ের যোগাযোগ হবে, অর্থনৈতিক উন্নতি, আস্তে আস্তে কর্কট রাশির উন্নতির দিকে চলেছে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে চরমভাবে উন্নতির একটা পজিশন এখন চলছে। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, জলে চলাচল, যানবাহন, জল, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, এগুলো খুব সাবধানে চলাফেরা করতে হবে। শরীরের দিকে, বারবার করে বলছি, শরীরের দিকে ধ্যান দিতে হবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের গৃহ পরিবর্তন, গৃহের একটা গৃহ কেনার সম্ভাবনা, বা আপনার ধরুন ভূমি কিনছেন, জমি জমা কিনছেন, সেটা কেনার সম্ভাবনা রয়েছে। গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির মোটামুটি ভালোই যাবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এখন সময়টা মোটেই খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে, পারিবারিক অশান্তি লেগে থাকবে, এবং তার সঙ্গে অর্থনৈতিক দিক দেখা যাবে কিছুতেই এগোতে পারবেন না। যতটা এগোবেন ঠিক ততটাই আবার আপনাদেরকে পিছিয়ে আসতে হবে। বেশ কিছুদিন ওয়েট করতে হবে ভালো একটা সময় আসার জন্য। এখনো 2-3 মাস ওয়েট করতে হবে। অবশ্যই সামনে আপনাদের ভালো সময় আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের, ছাত্রছাত্রীদের রেজাল্ট যদি পরিশ্রম করো তাহলেই কিন্তু ভালো হবে, নচেত কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে প্রচন্ড পরিমাণে ধ্যান দিতে হবে। আমি যে ট্রানজিট বলছি এটা পুরোটাই, যতটুকু যা রাশিফল বললাম পুরোটাই ট্রানজিট মেনে। যদি আপনার নিজস্ব রাশির কেমন চলছে সেটা জানতে চান তাহলে অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করতে হবে, বুকিং করতে হবে। চেম্বার অথবা অনলাইন কনসালটেশন আপনাদেরকে নিতে হবে। যদিও আপনারা প্রত্যেক দিনই কনসালটেশন নিচ্ছেন, কেউ না কেউ নিচ্ছেন, তাও আপনাদেরকে এগুলো জানাতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।